আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন ব্যক্তি যদি সকালবেলা মসজিদে গিয়ে কোনো ব্যক্তিকে দুটি আয়াত পড়ে শোনায় অথবা মুখস্থ করায়, তার ফজিলত কি? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, উকবা ইবনে আমির বলতেছেন যে, আমরা মসজিদের বারান্দায় প্রাঙ্গণে বসেছিলাম। এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে আসলেন। এসে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে মানুষের সঙ্গে ঝগড়াঝাটি না করে, কাটাকাটি হানাহানি মারামারি না করে, ভালোভাবে কুজলা একটি উট উটনি নিয়ে এসে দিতে পারবে কি? তখন সাহাবীরা সবাই বলল, আল্লাহ রাসূল, আমরা এই কাজ করতে সবাই পছন্দ করলাম, আমরা নিয়ে আসতে পারবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা মসজিদে গিয়ে কোনো মানুষকে, অথবা সে নিজে দুই আয়াত পড়ে এবং অন্যকে দুই আয়াত শেখায়, তাহলে একটি কুজওয়ালা উটনির চাইতে দুই আয়াত তেলাওয়াত করে কাউকে দেখানো বা নিজে পড়া তার চাইতে উত্তম। যদি 4 আয়াত কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় এবং দুটি কুজওয়ালা উটনির চাইতে উত্তম। যদি 3 আয়াত কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, তাহলে 3টি উটনির চাইতে উত্তম। এবং সারমূল কথা হচ্ছে যে, কোরআন মাজিদে যদি কখনো কেউ তেলাওয়াত করে সকালবেলা, এক লাইন এক আয়াত যদি তেলাওয়াত করে, তাহলে একটি উটের চাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে, প্রতিদিন ফজরের সালাত আদায় করার পরে, যারা আমরা ফজরের সালাত আদায় করি তারা, আবার যারা সালাত আদায় করেন তাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার পরে যদি আপনি দুটি আয়াত তেলাওয়াত করি, তাহলে দুটি কুজওয়ালা উটনির চাইতে উত্তম। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, প্রতিনিয়ত সালাত আদায় করার পরে আমরা যে যতটুকু পারি কোরআন তেলাওয়াত করব। একটি আয়াত হোক, দুটি আয়াত হোক, 3টি আয়াত হোক, যতদূর সম্ভব করার চেষ্টা করব। তাহলে আমরা এই আয়াত তেলাওয়াত করার জন্য একটি কুজওয়ালা উটনির চাইতে উত্তম হবে এই একটি দুটি আয়াত পড়ার জন্য। অতএব আমরা চেষ্টা করব যাতে এই আমলটা নিয়মিত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।